হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে 8ই সেপ্টেম্বর, আজ আমার মেয়ে রাহির জন্মদিন। আজ ওর 4 বছর কমপ্লিট হলো। তো আজ আমি ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। সন্ধ্যাবেলা রাহির বার্থডেটা সেলিব্রেশন করব, আর আশেপাশে কোয়ার্টারের বাচ্চাগুলোকে সব ডেকেছি। আসলে রাহি তো বাচ্চা, আর বাচ্চার বার্থডেতে বাচ্চা না থাকলে ভালো লাগে না। সেদিন স্কুলে জন্মাষ্টমী উপলক্ষে রাধা সেজেছিল রাহি, তো রাহির সেই ফটোটাই আমরা ফ্রেম করে দিলাম। এবছরে রাহি সবার কাছ থেকে অনেক অনেক গিফট পেয়েছে। যেমন রাহির এই ফটো ফ্রেমটা বাঁধাতে আমার মেজো বোন ব্যালেন্স পাঠিয়ে দিয়েছিল, আর ওর পাপা তো ওকে সোনার লকেট দিয়েছে। আমি ওর এবছরের বার্থডের ড্রেসটা দিয়েছি, আর সাজগোজের জিনিসগুলো দিয়েছি। ওর ঠাম্মি দিয়েছে কেক। আমার মেয়ের তো এবার 4 বছর পূর্ণ হলো, কিন্তু আমাদের মধ্যে 5 বছর পূর্ণ না হলে 5 তরকারি ভাত পায়েস এসব দিতে নেই, তাই সেসবের ঝামেলা আজকে ছিল না। আজকে নর্মালি চিকেন হয়েছে, কারণ আমার মেয়ে চিকেন খেতে ভালোবাসে, তাই ওর জন্য চিকেন ভাত এইসবই হয়েছে। আর যা কিছু হবে সব সন্ধ্যাবেলা। তো হ্যাপি বার্থডেটা সবাই মিলে বেলুন টেলুন ফুলিয়ে লাগানো হয়ে গেল। তো রাহির বার্থডের পুরো ডেকোরেশন রেডি, বাস লোকজন এখনই চলে আসবে, এবার রাহিকে রেডি করাবো। এই দেখো বেলুন টেলুন লাগিয়ে একদম রেডি করে দিয়েছি। আর এই ফুলদানিটা আমি বানিয়েছি, পাখাটা আমি ডেকোরেট করেছি, ওইটা আমি বানিয়েছি। আর এই যে ফটোটা দেখছো, এটা রাহির বার্থডে গিফট, ওর মিমি করেছে। আর এই রোজটা আমি কালকে বসে বসে বানিয়েছি আর কি, মানে বার্থডের জন্য ঘরটা সাজিয়েছি। কেমন হয়েছে? বাস হালকার উপরেই সাজিয়েছি। এখন রাহি রেডি হয়নি, রাহিকে রেডি করব। তোমাদেরকে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আসলে রান্নাঘরে কি হচ্ছে বলো তো, আমরা বাঙালিরা যেটা বেশি করতে পছন্দ করি সেটাই হচ্ছে পেঁয়াজি। আমরা খেতেও পছন্দ করি, পেঁয়াজি করতেও পছন্দ করি, তাই আজকে সকলকে পেঁয়াজের পকোড়া খাওয়াবো। লোকজন সব ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে। এদিকে আমার রাহি সোনাও রেডি হয়ে গেছে। দেখো রাহি কি সুন্দর করে সেজেছে। আর তোমরাই বলো আমার প্রিন্সেসকে কেমন লাগছে। তো ওকে বললাম একটু স্টাইল করে দাঁড়াতে, দেখো কেমন স্টাইল দিচ্ছে। আর এই দেখো, এইটা হচ্ছে রাহির 4 বছর পূর্ণ হওয়ার বার্থডে কেক। কেমন হয়েছে জানাবে কিন্তু। আমাদের গ্রাম অঞ্চলে জন্মদিন মানেই লুচি, মাংস, ঘুগনি, ভাত, চাটনি, মিষ্টি, পায়েস এসব। কিন্তু কোয়ার্টার এখানে এসব কাউকে করতে দেখিনি। সবাইকে যা করতে দেখি আমিও তাই করেছি। টি পার্টি দেয় সবাই, আমিও টি পার্টি দিয়েছি সবাইকে ডেকে। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আর আজকে খাবারের ছিল কেক, বিস্কিট, পকোড়া, গোলাপ জামুন, পেস্ট্রি, সফট ড্রিঙ্কস, কফি, আর সবার জন্য চকলেট। সব লোকজন চলে যাওয়ার পর একটু রান্নাঘরে চলে এসেছি, কিছু লুচি ভাজছি। আসলে যারা একটু বেশি ক্লোজ তাদের জন্য একটু লুচি ঘুগনির ব্যবস্থা করে রেখেছিলাম। খাওয়া দাওয়া সেরে রাতে রাহির বায়না, ও কি গিফট পেয়েছে সেগুলো দেখবে, তাই ওর সামনে ওর গিফটগুলো দিয়ে দিলাম। ও গিফট নিয়ে বসে আছে, তো বলছে সব খুলে দাও। তাই ওর বায়না মেটাতে সব গিফটগুলো খুলে খুলে ওকে দেখাচ্ছি। আর ও পুতুল পেয়ে তো ভীষণ খুশি। দেখো রাহি কত গিফট পেয়েছে, থালা, বাটি, গ্লাস, পুতুল, মানে অনেক রকম। তো রাহি ভীষণ খুশি হয়ে গেছে। আর রাহি যা গিফট পেয়েছে সমান সমানে আমিও পেয়েছি। এই যে বড় পাতিলাটা দেখছো, এটা এক দিদি আমাকে গিফট করেছে। হিসাব করে দেখতে গেলে জন্মদিনটা শুধু আমার মেয়ের না, আমারও এবং আমার হাজব্যান্ডেরও। ও বাবা হয়েছিল আজকের দিনে, আমিও মা হয়েছিলাম আজকের দিনে, আর আমার মেয়ে জন্মেছিল।
ও জন্মেছিল বলে আজকে আমাদের বাবা মা হওয়া হয়েছিল। যাই হোক, ওর গিফটগুলো খুব সুন্দর হয়েছে, আর তোমরাও বলো কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আর এই যে বাক্সটা দেখছো, এটা আমি প্যাক করেছি, এর মধ্যে অনেক চকলেট আছে। কাল রাহি স্কুলে যাবে, স্কুলে যত বন্ধু বান্ধব আছে ক্লাসে বাচ্চাগুলো সবার জন্য আমি এটা প্যাক করেছি, কালকে রাহিকে দিয়ে পাঠিয়ে দেবো।